ব্ল্যাঙ্ক চেকের বিনিময়ে ছবিটা তুমি আমাকে দাওনি শাহেদ আহমেদ। অবশেষে আমার প্রভাবশালী ড্যাডির চাপে পড়েই অল্প দামে ছবিটা দিতে বাধ্য হয়েছো। বস, মাসুদকে নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি যাও। মাসুদ, আমি তোমার সাথে বিজনেস করতে চাই। রহমান সাহেব, আমি তার সাথে বিজনেস করি যে আমার মুখোমুখি কথা বলে। বসো। পেশাদার বিজনেসম্যান কখনো রত্ন চিনতে ভুল করে না। আমিও ভুল করিনি মাসুদ। তোমাকেই আমার প্রয়োজন। কি কাজ করতে হবে জানতে পারি? শিল্পকলার আর্ট গ্যালারিতে শিল্পী শাহেদ আহমেদের একক চিত্র প্রদর্শনী হচ্ছে। সেখানে যুগোস্লাভিয়ার পুরস্কারপ্রাপ্ত ছবিটা আমাকে এনে দিতে হবে। বিনিময়ে তুমি পাবে পারিশ্রমিক, এবং আমার মেয়েকে অপমান করার অপরাধে ওই প্রদর্শনী ভেঙে তছনছ করে দিয়ে শিল্পী শাহেদ আহমেদকে রক্তাক্ত করে হাসপাতালে পাঠাবে। তুমি পাবে অতিরিক্ত টাকা। আমার মিলি মামুনির কোনো স্বাদ আহ্লাদ আমি অপূর্ণ রাখিনি মাসুদ। রহমান সাহেব, পিতার স্নেহ কি আমি জানি না? কোনো সন্তানের জন্য যদি কোনো বাবার সাহায্য চায়, আমি তা পূরণের চেষ্টা করি। আপনার প্রস্তাব আমি মেনে নিলাম, তবে একটি কথা, শিল্পী শাহেদ আহমেদ যদি আমাকে আঘাত না করে, তাহলে আমি তাকে আঘাত করব না। শাহেদ ভাই, মিলির এতটা বাড়াবাড়ি করা ঠিক হয় না। চল ওনাকে ক্লিনিকে নিয়ে যাই। এই নিন আপনার ছবি। ওয়েল ডান, ওয়েল ডান। তোমার পাকা হাতের জবাব নেই মাসুদ। এবার হাতটাকে ভরে দিন। ও ইয়েস, 10,000 টাকা গুনে নাও মাসুদ। বিশ্বাসী লোকদের টাকা মাসুদ কখনই গোনে না। প্রয়োজন হলে খবর দেবেন। চলি। ক্রেজি বয়। বল বাবা, বল বাবা, কে তোর এই সর্বনাশ করেছে বল। মিসেস ছবি, সবে মাত্র পেশেন্টের জ্ঞান ফিরেছে। প্লিজ এই অবস্থায় তাকে বিরক্ত করবেন না। ডাক্তার, আমাকে জানতেই হবে কে আমার শাহেদকে আঘাত করেছে। ব্ল্যাঙ্ক চেকের বিনিময়ে ছবিটা তুমি আমাকে দাওনি শাহেদ আহমেদ। অবশেষে আমার প্রভাবশালী ড্যাডির চাপে পড়েই অল্প দামে ছবিটা দিতে বাধ্য হয়েছো। এই সাধারণ ছবিটার জন্য তুই এত হইচই করেছিস? মামা, ছবিটা সাধারণ হলেও যুগোস্লাভিয়ার পুরস্কার প্রাপ্ত ছবি আমার ঘরে শোভা পাচ্ছে, এটাই অসাধারণ। আজ তুই যেটাকে অসাধারণ বলছিস,
সেটাকে দুদিন পরেই তো স্টোর রুমে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য ছবি টাঙাবি, তাই না? কারেক্ট, জামানা পাল্টে যাচ্ছে। ইয়েস। নতুন কিছু পেলে পুরনোটা ছুঁড়ে ফেলে দেব। এই ছবি পাবার আনন্দে কাল বাড়িতে একটা শানদার পার্টি থ্রো করব। পার্টি থ্রো করবি? হ্যাঁ, ওই পুরস্কার প্রাপ্ত ছবি পাবার আনন্দে আজ সন্ধ্যায় বাসায় পার্টি দিয়েছি। তোরা কিন্তু সবাই অ্যাটেন্ড করবি। সরি মিলি, আমরা কেউ যেতে পারবো না। কেন? শেষ পর্যন্ত একটা ভাড়াটে মাস্তান দিয়ে শিল্পী শাহেদ আহমেদের প্রদর্শনী তছনছ করে শাহেদকে হাসপাতালে পাঠিয়ে তার ছবিটা কেড়ে আনবি, এ আমরা ভাবতেও পারিনি। কি বলছিস তুই? হ্যাঁ, আমরা নিজেরাই শাহেদ আহমেদকে জাহানারা ক্লিনিকে ভর্তি করে এসেছি। বর্তমানে 10 নম্বর ক্যাবিন আছে। বিথি, মিলি, তুই টাকা দিয়ে 10টা আর্ট গ্যালারি কিনতে পারবি, কিন্তু শিল্পী শাহেদ আহমেদের বিরল সম্মানকে কিনতে পারবি না। বিশ্বাস কর তোরা, আমি এসবের কিছুই জানি না। সরি, আমরা তোর পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো না। এই চল তোরা। বিথি, শিট! এক্সকিউজ মি, এখানে শিল্পী শাহেদ আহমেদ কোন কেবিনে? কে তুমি? জি, আমার নাম মিলি। দেখুন, আমি শাহেদ সাহেবের ওই ছবিটা। ও আচ্ছা, তুমি তাহলে সেই মেয়ে যে গুন্ডা দিয়ে আমার ছেলে সর্বনাশ করে তার পুরস্কার প্রাপ্ত ছবিটা কেড়ে নিয়েছো? বিশ্বাস করুন, এসব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে মিথ্যে চিৎকার করেও তুমি তোমার অন্যায়ের ক্ষমা পাবে না। প্লিজ প্লিজ, আমি শাহেদ আহমেদের সাথে একটি বার কথা বলতে চাই। আর কি বলতে চাও? আমি শুধু ওনার পুরস্কার প্রাপ্ত ছবিটাই কিনতে চেয়েছিলাম, ওনাকে আঘাত করতে চাইনি। থামো, তোমাদের মতো বড় লোকের মেয়েরা টাকা দিয়ে রাতারাতি পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন কিনতে পারে, কিন্তু একজন শিল্পীকে কিনতে পারবে না। মা, আমার কথা শুনুন। আমি স্বীকার করছি, অর্থ দিয়ে কোনো শিল্পী শিল্পকার্য কেনা যায় না, কিন্তু আমি যে সত্যি সত্যি কোনো গুন্ডা পাঠিয়ে ওনাকে আঘাত করতে বলিনি, অন্তত সেটা প্রমাণ করার সুযোগ দিন। ঠিক আছে, তুমি যাও, ও 10 নম্বর কেবিনে আছে। পানি, পানি। আপনি? শাহেদ সাহেব। Shut up! আবার কোন উদ্দেশ্য নিয়ে হাসপাতাল আমার সামনে এসে দাঁড়িয়েছেন? আমার প্রতি আপনার ভুল ভাঙানোর জন্যই আমি ছুটে এসেছি মিস্টার শাহেদ। আপনি কি অস্বীকার করতে পারেন? আপনি কি অস্বীকার করতে পারেন একটা ভাড়াটিয়া মাস্তান দিয়ে আমাকে রক্তাক্ত করে ওই পুরস্কার প্রাপ্ত ছবিটি ছিনিয়ে নেননি? আপনি আমার শিল্পী সত্তার উপর আঘাত করেছেন। বিশ্বাস করুন, আপনার এত বড় সর্বনাশ আমি করিনি। টাকার জোরে যারা মানুষকে মানুষ মনে করে না, তাদের প্রতি আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। শাহেদ সাহেব, I say get out! চলে যান, বেরিয়ে যান, আমি বলছি চলে যান। আপনি শান্ত হন, শাহেদ সাহেব। ওনাকে বেরিয়ে যেতে। ডক্টর, ওনাকে